আসসালামু সকল বন্ধুগণ ভালো আছেন। আমরাও শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমরা যে কাজটা করতে যাচ্ছি এটা আইফোন 6s এর ডিসপ্লেটা দাও। 6s ফোনটা আমরা রিপেয়ার করতে যাচ্ছি। এটি ফোনটি ডেড ফোন, অবশ্য এই মুহূর্তে ফোনটি ডেড আছে। ডেড যে আছে ফোনটি আমরা প্রথমে একটু আইডেন্টিফাই করে দেখাবো তো ফোনটি ডেড আছে। প্রথমে আমরা রিডিং চেক করব। প্রথমেরটা পজিটিভ, প্রথমেটা মাপলাম আমরা, দেখুন কত 490 বা 90 সামথিং। ঘুরিয়ে মাপলাম, দেখুন 300 সামথিং, যেখানে রিডিং থাকার কথা 1500-র উপরে, সেখানে রিডিং 300 হবে। কারণ এটা শর্ট, এটাকে বলা হচ্ছে আমরা ইনপুট শর্ট আছে। ইনপুট শর্টটা কোথায় হয়েছে সেটি আমরা ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করার জন্য বেশি কিছু করতে হবে না, আমাদেরকে পজিটিভটা ধরলেই আমরা এটা শর্টেজটা পেয়ে যাব। আমরা এই মুহূর্তে পজিটিভটা ধরছি। ওকে, ইতিমধ্যে শর্ট হয়ে গিয়েছে, কোনো এক জায়গায় গরম হচ্ছে। ওকে, এই প্রান্ত গরম হচ্ছে, মেবি এই পাশটায় গরম হচ্ছে। যেহেতু আমি ফিল করতে পারছি যে পাশটায় গরম হচ্ছে, এই পাশটায় শর্ট আছে, কোন আইসিটা শর্ট হচ্ছে এটা আমাদের খুঁজে বের করতে হবে। একটু আমরা রজন দিয়ে এটাকে ব্লার করে দিব, তাহলে আশা করছি প্রবলেমটা আমরা ধরতে পারবো। ওকে, এখানে যেহেতু একটা টিএক্স আছে, সম্ভবত টিএক্সটা শর্ট হওয়ার চান্স সবচেয়ে বেশি। আমরা এবার ধরলাম, এই দেখুন টিএক্সটা বুদবুদ করে গলে যাচ্ছে, এই টিএক্সটা গলে যাচ্ছে। বোঝা গেল বিষয়টা? কোনো বোঝা গেছে? আবার ধরি আমরা, এই দেখুন বুদবুদ করছে, ফুটে উঠছে, ধোঁয়া উঠতেছে। ওকে, এই অবস্থায় আমরা জাস্ট এটাকে রিমুভ করব। রিমুভ করার পর ফোনটা অন হয় কিনা দেখবো। অন হলে এখানে রিপ্লেস আমাদের আরেকটি আইসি লাগাতে হবে। আমরা এখন এটা রিপ্লেসিংয়ে যাব। স্টার্ট আমরা ইউটিভিতে এ পর্যায়ে আমরা 57 সেটা রিমুভ করবো। এই ফোনটা আসলে অনলাইন ইউজের কারণে এটা হইতে পারে। রিমুভ করলাম যেটি আমরা এইভাবে দেখবো শর্টটা গিয়েছে কিনা আমাদের। ওকে, তাহলে আমরা আইসিটি রিমুভ করেছি। এমত অবস্থায় দেখবো যে আমাদের রেডিটা এখন কত আসছে। নেগেটিভ ডিভাইসে দেখাচ্ছে 500, পজিটিভ ডিভাইসে দেখাচ্ছে, দেখুন যেটা 300 বা 350 ছিল সেটা এখন 1100 হয়েছে। তার মানে শর্টটি চলে গেছে। এমন অবস্থা দেখবো ফোনটা অন হচ্ছে কিনা। দিয়ে দাও। তো আমরা ফিটিংটা করেছি, হালকা ফিটিং করেছি, জাস্ট এমত অবস্থা দেখবো ফোনটা অন হয় কিনা। ওকে, ফোনটি অন হয়েছে। তো যে শর্টটি ছিল সেটা আমরা রিমুভ করেছি, ওখানে আমরা একটা আইসি রিপ্লেস করে দিব। আইসি রিপ্লেস না করলে সেক্ষেত্রে সমস্যা থেকে যাবে, কোনো সমস্যা থাকবে বা ফ্রিকোয়েন্সি সমস্যা থাকবে, সেটা আমরা চেঞ্জ করে দিব। ডিসপ্লেতে একটু সমস্যা আছে, ঠিক আছে। ওকে, বিষয়টা আসলে কাজের সফলতা নয়, বিষয়টি হচ্ছে একটি কাজ আমি করছি, এটির প্রবলেমটি সঠিকভাবে ফাইন্ড আউট করা। সমস্যা যখন আপনি নির্ণয় করতে পারবেন, কাজ করা তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। যখন সমস্যা নির্ণয় করতে পারবেন না, তখন সমস্যা এক জায়গা থেকে 3 জায়গায় হবে। এখন যে শর্টটি ছিল, এই শর্টটি যদি সঠিকভাবে রিপেয়ার করা না যেত, যদি উল্টাপাল্টা এটাতে ভোল্টেজ ইনপুট হতো, সেক্ষেত্রে অন্য কোথাও ক্ষতিগ্রস্ত হতে পারতো। সো কাজটি আমরা করতে পেরেছি, শুকর আলহামদুলিল্লাহ। যারা আমাদেরকে দেখছেন সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।